মর্নিং, শুভ সকাল দিয়ে চলে শুরু করছি একটা নতুন ব্লগ ভিডিও। জানি না কতটা আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে, কারণ আমার লাইফস্টাইল মানেই তো ঘরের মধ্যে থেকে কি করছি না করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা, যেগুলো একটা হাউস ওয়াইফ করে থাকে। তো এখন আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে বসিয়ে দিয়েছি চা, কারণ আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছে। চা করলে চা খেয়ে মানে আমার শ্বশুরমশাই কাজে যাবে, সেজন্য চাটা আজকে একটু অ্যাডভান্স দিয়ে বসিয়ে দিয়েছি। তো মানে বাসি কাজ সারা হয়ে গেছে অ্যান্ড চেঞ্জও হয়ে গেছে। তো এবার চাটা খেয়ে তারপর ঘরটার গুছাবো, আর রান্নার তো আছেই। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর একটু সাপোর্ট করো। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে দেখা হচ্ছে। ফাইনালি চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। উফ, কি রোদ্দুর ওঠা উঠেছে বন্ধুরা। রোদ্দুর উঠলেও কষ্ট, বৃষ্টি হলেও কষ্ট। তো বন্ধুরা, আমার চুলটা এত ড্রাই হয়ে গেছে, তো তার জন্যই আর কি আমি ব্ল্যাক টিটা সপ্তাহে 2 দিন করে চেষ্টা করি ইউজ করার, এই আর কি। আর কালকে রাতে এটা তরকারি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, সেটা ছিল, সেটা দিয়ে মুড়ি আর একটু চা, এটাই হচ্ছে টিফিন। আর এই দেখো, পায়রাগুলোর জন্য গম আনা হয়নি গো। এখন প্রায় 10টা 10 বাজে, আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে। সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়েছি, মানে ঠিক আছে। তো মানে বন্ধুরা, এখন বাজে 10টা 10 আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো হাঁড়ি টাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, চাল টাল নিয়ে চলে এসেছি। তো এবার বসিয়ে দেব ভাত। তো আমি না কথায় বড্ড বড্ড তো বলে ফেলি। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি বেশ কিছুদিন হলো যখন থেকে আমি রেগুলার এই চ্যানেলে মানে এই 1 দিন 2 দিন ভিডিও আপলোড দিচ্ছি। তো আমি ভিটা থেকে এর আগেও অনেক ভিডিও আছে যেগুলো আমি পরে পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি জানি না, যদি সম্ভব হয় তো শেয়ার করব। তো আমি বড্ড কথায় কথায় তো বলে ফেলি, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিটাতে আমি ভিডিও এডিট করতাম এর আগে, যখন চ্যানেলে আমি কাজ করতাম। তো রিসেন্টলি আমি যখন ইদানিং করে কাজ করছি, তো ভিটাতে আমি কিছুতেই এডিট করতে পারছি না, কেন আমি জানি না। বাট ভিটা সব থেকে সহজ এডিট করার জন্য। খুব একটা এডিট আমি করি না, জাস্ট ভিডিওগুলোকে জুড়ে মানে মোটামুটি না চলার মতন এরকম এডিট করে ছেড়ে দিতাম। কিন্তু এখন করে আমি ভিটাতে একদমই এডিট করতে পারছি না, জানি না কী প্রবলেম হয়েছে। ভিটা ইনস্টল করলাম, তাও হচ্ছে না, সেম প্রবলেম। তো আমি ইনশর্ট থেকে এডিট করছি। তোমরা যদি কেউ জেনে থাকো যে ভিটাতে কী প্রবলেমের জন্য আমি এডিট করতে পারছি না, তো কাইন্ডলি জানিও। বন্ধুরা, এই চালটা দেখো, খেতে কিন্তু ভীষণ টেস্ট, চালটা দেখতেও সুন্দর, একদম ছোট্ট ছোট্ট সরু সরু ভাত হয়। এটা আমাদের ঘরের চাল, মানে ঘরে চাষ করা চাল। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে এই চালে, সেটা হচ্ছে যে এই চালে না প্রচণ্ড পরিমাণে কাঁকড় আর কালো চাল আছে, ঠিক আছে। ধোয়ার সময় যতটা পারি কাঁকড়টাকে আমি চেষ্টা করি যাতে না হয়, বাট তাও একটা দুটো থাকে। কিন্তু এই চালটা এত সুন্দর খেতে, এত টেস্ট আর এত সুন্দর দেখতে না ভাত হওয়ার পর, কিন্তু এটাই যা প্রবলেম যে চালের মধ্যে কাঁকড় আছে। রান্না বান্না করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি রান্না হয়েছে, কারণ রান্না করতে করতে শেয়ার করতে পারবো না। সব থেকে বড় কথা কি জানো, এতদিন ধরে মানে ইউটিউবে কাজ করছি, বাট এখনও অবধি একটা রিং লাইট বা স্ট্যান্ড কিনিনি। তার কারণ এটা আমার একটা যেদিন ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, সেই পেমেন্ট থেকে কিনবো। তো তোমাদের আশীর্বাদে একটা শর্টস ভিডিও, ফানি ভিডিও চ্যানেলটা কিছুটা এগোতে পেরেছি। আর একটু তোমরা সাপোর্ট আশীর্বাদ করো, তাহলে ওটা যদি কিছু করতে পারি। তো এই চ্যানেলটাও আমার ইচ্ছা আছে, এটা আমার ফার্স্ট চ্যানেল। এটা অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে খুলেছিলাম, তো সেই জন্য আবারও চেষ্টা করছি এই চ্যানেলটা দাঁড় করাবার, যাতে তোমরা একটু সাপোর্ট, একটু ভালোবাসা দিও না, তো তাহলে আমি পারবো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে কি রান্না করি। বন্ধুরা, এখন টাইম হচ্ছে 12:36 আর আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো কি কি রান্না করলাম চলো একটুখানি বসে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আছে এখানে ভাতের মধ্যে আছে আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, আচ্ছা আর কাঁচা লঙ্কা না, ওটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেয়া মুসুরির ডাল। এটার মধ্যে আছে নদী শাকের চচ্চড়ি, যেটার মধ্যে আছে আলু আছে, বেগুন আছে আর কাঁঠাল দানা আছে। আর হয়েছে এই দেখো
ঝিঙে আলু আর বড়ি দিয়ে তরকারি, বড়ি না এটা বড়া। এই বড়াটা হচ্ছে খেসার ডালের বড়া ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে বড়াটা, এটা আমাদের ঘরের যে খেসার ডাল সেটা বেটে বড়াটা হয়েছে। এই রান্না হয়েছে, আর বেশি কিছু হয়নি, এই হয়েছে রান্না। তো এবার স্নান টান করতে যাবো, করে এসে তারপর তোমাদের সাথে কিছু শেয়ার করব, মানে যদি কিছু থাকে শেয়ার করার তো শেয়ার করবো। তো চলো টাটা। খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো জানলাগুলো বন্ধ করে দিয়েছি, রোদ্রের তাপ আসে। আর এসে আমি চালাবো না, কারণ দুপুরবেলা চালাবো না, আমি চালাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, বৃষ্টি হয়েছে, এমনিতেও আমি চালাই না গরম থাকলেও। আর এখানে দেখো আমি ফল নিয়ে নিয়েছি, এটা আমি এখন খাবো। তো চলো আবার পরে দেখা বন্ধুরা। তারপর ঘুম থেকে উঠে ঠুটে একটু ভাবলাম ভিডিও করবো। এই যে আমার ননদিনী এসেছিল, রিলস বানাবো, ঠিক আছে। তো শর্টস রিলস যেগুলো হয় বানানোর জন্য এসেছিলো, ফানি ভিডিও না। তো ছাদে এত সুন্দর লোকেশন, এত সুন্দর ওয়েদারে এসেছি, এসে একটা কি দুটো রিলস করেছি, তারপরে এই যে বৃষ্টি স্টার্ট। আর আমাদের রিলস করা আর হবে না মনে হয়। আমরা এখানে বসে বসে ওয়েট করছি কখন বৃষ্টি নামবে আর কখন রিলস করবো। খারাপ করে বসে আছে বৃষ্টি হচ্ছে বলে, ঠিক আছে। এই দেখো ভালো জোরে হচ্ছে, না হলে অল্প অল্প যখন বৃষ্টি হচ্ছিল তখন আমরা অবধি করেছি, এত জোরে বৃষ্টি হচ্ছে। সো গাইস, আমরা লেবে পড়েছি নিচে। এখন দেখুন বৃষ্টিটা কেমন পড়ছে, থামার নামই নিচ্ছে না। ওইদিকে জবা ফুলগুলো মজেও গেছে, দেখুন শুধু কি সুন্দর লাগছে বাইরেটা। তো বন্ধুরা, তারপর কিছু বিশেষ কাজের জন্য আমাকে একটু বাইরে যেতে হয়েছিল আর্জেন্টলি। এতটাই তাড়াহুড়ো করে গেছি যে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো তারপর এসে কিছু ফানি ভিডিও করেছি। দেন এখন বিছানাপত্র গোছাবো, বিছানার অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।